যুক্তরাষ্ট্রের নবগৃহীত জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে প্রকাশ্যে সন্তোষ জানিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রকাশিত ৩৩ পৃষ্ঠার এ কৌশলগত নথিতে ইউক্রেন যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত স্থিতিশীলতা পুনরুদ্ধারের আহ্বান রয়েছে। মস্কো বলছে, এই নতুন দৃষ্টিভঙ্গি তাদের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে চমৎকারভাবে সামঞ্জস্যপূর্ণ। ৭ ডিসেম্বর ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, এই নথিতে যে পরিবর্তন আনা হয়েছে তা বহু ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। বিশেষ করে নথিতে উল্লেখিত ন্যাটো বিস্তার সম্পর্কে সতর্কতা তাকে আনন্দিত করেছে বলে জানান তিনি। নথিতে বলা হয়েছে, ন্যাটোকে চিরস্থায়ী সম্প্রসারণশীল সামরিক জোট হিসেবে দেখার প্রচলিত ধারণা বদলাতে হবে। রাশিয়া বহু বছর ধরে এই সম্প্রসারণকে তার নিরাপত্তার জন্য হুমকি বলে আসছে। তবে পেসকভ এও সতর্ক করেন যে যুক্তরাষ্ট্রের বাস্তব নীতি গঠনে ট্রাম্পের অবস্থান সবসময় প্রভাব ফেলবে না, কারণ মার্কিন ডিপ স্টেট, যা ট্রাম্পের ভাষায় প্রশাসনের ভেতরের প্রশাসন, তার নীতির বিরোধিতা করতে পারে। নতুন মার্কিন নথিতে ইউক্রেন যুদ্ধের অবসানকে মূল জাতীয় স্বার্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর থেকে মার্কিন কৌশলগত নথিতে রাশিয়াকে অস্থিতিশীলকারী শক্তি হিসেবে চিহ্নিত করা হলেও এবার সুর কিছুটা নরম। ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য, বিতর্ক এ নিয়ে আরও দৃষ্টি আকর্ষণ করেছে। এরই মধ্যে ইউরোপীয় নেতাদের সঙ্গে লন্ডনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যাচ্ছেন জেলেনস্কি। সেখানে শান্তি চুক্তি নিয়ে সমন্বয় হওয়ার সম্ভাবনা রয়েছে। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রনীতির কেন্দ্র এখন ইন্দো প্যাসিফিক অঞ্চল, যেখানে চীন, তাইওয়ান উত্তেজনা সবচেয়ে বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ। এছাড়া মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানোর অঙ্গীকার করা হয়েছে, যাতে চীনের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করা যায়। এদিকে রাশিয়া নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে রাশিয়া বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে। ট্রাম্প অতীতে প্রকাশ্যে বলেছেন, রাশিয়া ও চীনকে একসঙ্গে যেতে দেওয়া ইতিহাসের সবচেয়ে বড় ভুল। তবু বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্র নিজেই কৌশলগত ভারসাম্য ফেরাতে রাশিয়ার প্রতি কিছুটা নমনীয় হচ্ছে বলে বিশেষজ্ঞদের মত। বিশেষজ্ঞরা বলছেন, নথিটি ট্রাম্পের দীর্ঘদিনের লক্ষ্য, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মার্কিন নেতৃত্বাধীন বৈশ্বিক শৃঙ্খলা পুনর্গঠন একটি নতুন রূপে সামনে এনেছে। এতে পশ্চিমা পরিচয় রক্ষার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী রাজনীতির বয়ানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ক্রেমলিনের সাম্প্রতিক প্রতিক্রিয়া স্পষ্ট করেছে যে ন্যাটো বিস্তার নিয়ে রাশিয়ার দীর্ঘদিনের অভিযোগকে পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নথি। ইউক্রেন যুদ্ধের অবসানকে এখন আমেরিকার অগ্রাধিকার বলা হচ্ছে এবং রাশিয়াকে তার পূর্ণাঙ্গ প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়নি নথিতে। সব মিলিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের নতুন ৩৩ পৃষ্ঠার নিরাপত্তা কৌশল রাশিয়ার জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই নথি কি বাস্তব নীতিতে রূপ নেবে, নাকি মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে থেমে যাবে এখানেই?